ব্লাউজে কি কাপড় কম ছিল? রাফি আল মাসুদ। হ্যাঁ, কে এই বাটপার মেয়ে তনি, যে কিনা বিয়ে করেছেন তার বাবার বয়সী লোককে? আপনি কি জানেন তনি মোট কয়টি বিয়ে করেন, তার ছেলে মেয়ে কয়টি, কীভাবেই বা সে হয়ে গেল একজন সফল নারী উদ্যোক্তা? চলুন জেনে নেই তনির এই সফল হওয়ার পেছনের গল্প, সেই সাথে তার স্কামের সম্পর্কে। রুবিয়াত ফাতেমা তনি, বয়স আনুমানিক 30 বছর, কিশোরগঞ্জে বেড়ে ওঠেন তনি। তনি ইডেন কলেজে ছাত্রী ছিলেন। ইডেন কলেজে পড়াশোনা করাকালীন নিজের পছন্দে রিলেশন করে বিয়ে করেন এক যুবক ছেলেকে। বিয়ের 2 মাস পর তার গর্ভে সন্তান চলে আসে এবং একটি মেয়ে সন্তান জন্ম নেয়, যার নাম রাখা হয় সানভি। তার বরের সাথে বনিবনা হতো না, কারণ তনি ছিলেন স্বাধীনচেতা মেয়ে। সে পরের অধীনে না থেকে নিজে কিছু করার স্বপ্নে বিভোর ছিলেন, কিন্তু তার বর তাকে এই স্বাধীনতা না দেয়ায় 2015 সালে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর তনি তার 1 বছর বয়সী মেয়ে সানভিকে নিয়ে চলে আসে ঢাকায়। এই সময়ে অনেক কষ্টে দিন কাটে তার। যদিও আত্মনির্ভরশীল হওয়ার ধারণাটি বেশিরভাগ মহিলাদের মধ্যে ব্যাপক, কিন্তু 8 থেকে 10 বছর আগে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়নের ধারণাটি ছিল খুবই বিরল। তনি তার মেয়ে সানভির নামে একটি ফেসবুক পেজ খুলে স্বনির্ভরতার পথে যাত্রা শুরু করেন। তনি কাপড় বিক্রি শুরু করে। বাংলাদেশের মানুষ তখনও অনলাইনে কেনাকাটায় অভ্যস্ত হয়নি, ফলস্বরূপ তনির সেই ব্যবসা সেই সময়ে বিকাশ লাভ করেনি। তারপরেও তিনি হাল ছাড়েননি। এক সময় এক হাতে তার মেয়েকে কোলে নিয়ে অন্য হাতে কাপড়ের ব্যাগ নিয়ে স্কুলে 3 পিস বিক্রি করতেন তনি। এরই মাঝে একটি বিরক্তিকর কথা না বললেই নয়। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না কিন্তু। 5 বছর পরে তিনি একটি নতুন যাত্রা শুরু করেন। করোনা ভাইরাস মহামারীর কারণে যখন পুরো বিশ্ব থমকে গিয়েছিল, তখন তনি একটি নতুন পথ খুঁজে পান। মহামারীর মধ্যে লোকেরা অনলাইনে শপিংয়ের দিকে ঝুঁকলে তনি সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে তার যাত্রা পুনরায় শুরু করেছিলেন। তনি আধুনিক ও ফ্যাশন সচেতন নারীদের লক্ষ্য করে ফেসবুক লাইভে কাপড় বিক্রি শুরু করে। ভালোবাসা প্রেমের কোনো বয়স নাই, না মানলেও এটাই সত্যি। জেনে শুনে অসম্ভব বয়সীদের সঙ্গে স্বচ্ছ প্রেমের সম্পর্কের উদাহরণ তো আমাদের আশেপাশে অনেক আছে। আমরা শুধু এগুলা দেখে অভ্যস্ত নই, মেনে নিতেও পারি না। সমাজ মেনে নিতে চায় না বলে। গল্প, উপন্যাস ও বাস্তব জীবনে এর আগে বহুবার তা প্রমাণ হয়েছে, কিন্তু সমাজে কে কি বলবে তা উপেক্ষা করে তনি 60 বছর বয়সী ব্যবসায়ী সাদাত রহমানের সাথে প্রেমের সম্পর্কে জড়ায়, এমনকি বিয়েও করেন তাকে। তাদের একটি ছেলে সন্তানও আছে, নাম সারফারাজ। অনেকে বলেন যে তনি টাকার জন্য বিয়ে করেন, কিন্তু তনি তো তাকে বিয়ে করার আগে থেকেই ব্যবসা করত। তার তো টাকার অভাব ছিল না, তাহলে কেন সে আবার টাকার জন্য সাদাত রহমানকে বিয়ে করবেন? তাহলে কি ভালোবাসার টানেই এত কিছু? যাই হোক, আপনার কি মনে হয় তা কমেন্ট করে জানিয়ে দেবেন। মানসম্পন্ন পণ্যের মাধ্যমে সানভিস বাই তনি গ্রাহকদের আস্থা অর্জন করেছে। দিনে দিনে তনি অনেকগুলি অর্ডার পরিচালনা করার চ্যালেঞ্জের মুখোমুখি হতে শুরু করে। বর্তমানে সানভিস বাই তনি ফেসবুক পেজে 2 মিলিয়ন ফলোয়ার রয়েছে। অনলাইন অর্ডারের চাপ কমাতে গ্রাহকদের সরাসরি পণ্য পরিষেবা প্রদানের জন্য তিনি 2020 সালে ঢাকার পুলিশ প্লাজায় প্রথম আউটলেট খোলেন। তখন থেকে রুবিয়াত ফাতেমা তনি সোশ্যাল মিডিয়ায় পণ্য বিক্রি করে এমন ব্যবসায়ীদের মধ্যে সবচেয়ে পরিচিত মুখ হয়ে উঠেছেন। মানসম্পন্ন পরিষেবা এবং গ্রাহকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা সানভিস বাই তনি সারা দেশে মহিলাদের জন্য একটি নির্ভরযোগ্য ব্র্যান্ডে পরিণত হয়েছে। মাত্র 4 বছরে আউটলেটের সংখ্যা 15তে পৌঁছেছে। 2024 সালের শুরুতে সানভিস বাই তনি দুবাইতে একটি আউটলেট খোলার মাধ্যমে একটি আন্তর্জাতিক যাত্রা শুরু করে। এইভাবে সানভিস বাই তনি একটি অনলাইন প্ল্যাটফর্ম থেকে একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই শেষ নয়, রুবিয়াত ফাতেমা তনি তার নিরলস প্রচেষ্টায় দেশের শত শত বেকার যুবক যুবতীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং দেশীয় পণ্য বিদেশি গ্রাহকদের কাছে পৌঁছে দিয়ে দেশের অর্থনৈতিক ও আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখেন।
তনির এই ব্যবসার এত সুনাম সব পানিতে মিশে যায় তার অসততার কারণে। দেশে তৈরি পোশাক বিদেশিও বলে বেশি দামে বিক্রি করার অভিযোগ উঠেছে গুলশানের সানবিজ বাই তনির বিরুদ্ধে। একদম অরিজিনাল পাকিস্তানি এটা। এক ভোক্তার অভিযোগের পর শুনানি শেষে প্রতিষ্ঠানটির শোরুম বন্ধ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পোশাক বিক্রির লাইসেন্স নিয়ে অবৈধভাবে কসমেটিক্স বিক্রি করা হতো এই আউটলেটে। তৈরি পোশাকের মধ্যে রয়েছে গুলিস্তান, মিরপুর, সাভার ও টঙ্গী এলাকার মালামাল, কিন্তু তারা অনলাইনে পাকিস্তানি ড্রেস বলে বিক্রি করে এবং ডেলিভারি দেওয়ার সময় দেশি ড্রেস দেয়। শত কাস্টমার এভাবেই প্রতারিত হচ্ছে। বন্ধুরা, সফল হতে গেলে যেমন পরিশ্রম দরকার তেমনই সৎ থাকাটাও অনেক গুরুত্বপূর্ণ। তনিকে এই ধরনের বেইমানের জন্য কী ধরনের শাস্তি দেওয়া উচিত, অথবা তনিকে নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। তো ভালো থাকবেন, ভালো রাখবেন, বাই বাই।